প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি গুলশান 1 ইউনাইটেড আরব আমিরাতে ভিসা সার্ভিস সেন্টারে। এই ভাইয়ের একটু কষ্টের কথা আমরা শুনবো। ভাই, আপনার নাম? জুবেল আহমদ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি সিলেট কুলাউড়া। আপনি দুবাই গেছিলেন আমি দুবাই গিয়েছিলাম 2020 সালে মে মাসে। আমি একজনের মাধ্যমে গিয়েছিলাম, উনি আমাকে বলছিল যে এই কাজ থাকবে ওই কাজ থাকবে, কাজগুলো সঠিক ছিল, কিন্তু আমার সাথে একটা লোক গিয়েছিল, ওর নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। ও মানে আরবির বাসায় 2-3 দিন ঢুকছে, তারপরে একটা ঝামেলা হওয়ার কারণে আমাদেরকে দেশে দিচ্ছে ছুটিতে দিয়ে হঠাৎ করে আমাদের ভিসাটা ক্যান্সেল করছে। তারপর থেকেই দেশে আছি। আর আমি একটাই কথা বলবো, যারাই বিদেশে যাবেন যে কোনো একটা কাজ সম্পর্কে জেনে বুঝে শুনে যাবেন, বা দালালের মধ্যে থেকে আপনারা দূরে সরে থাকবেন। আর আপনার আত্মীয় স্বজন যারাও আছে ওনাদের মাধ্যমে আপনারা বিদেশ যাবেন, গেলে অনেক উপকৃত হবেন এবং ভালো একটা কাজ সম্পর্কে আপনাদের ধারণা থাকবে ইনশাআল্লাহ। যে দুবাই যে গেছিলেন, কত টাকা খরচ হয়েছে আপনার? আমি দুবাইতে গিয়েছি, আমার প্রায় 3.5 লাখ টাকা খরচ হয়েছে। প্রায় 1.5 লাখ টাকার মতো রুজি করছি 6 মাসে। তারপরেই তো দেশে চলে এসেছি। যে নিচে ওর সাথে কথা বলছি, তারপরে বিচার আচার হয়েছে আদালতে আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তারপরে আরও 1 লাখ টাকা দিচ্ছে। এইখানেই শেষ হয়েছে, তাপ করে মানে এলাকার মুরব্বিয়ান নিয়ে এখানেই সমাধান হয়েছে। বাকি টাকাগুলো বাকি টাকাগুলো আর তুলতে পারি নাই, দিবে বলেই মানে এখানেই শেষ। তো এখন চিন্তা ভাবনা কি আপনার? এখন চিন্তা ভাবনা আছে যে আমার বাবা বাইরা দেশে আছে, যদি বাবা ভালো সেবা করে, তারপরে ভাই আছে, যদি ওনারা ভালো সেবা করে আর কোনো একটা কাজ ভালো মন্দ জানে শুনে তারপরে যাব। মানে এতগুলো টাকা যে দিয়েছিলেন, কীভাবে ব্যবস্থা করছিলেন? এই যেগুলো অতগুলো টাকা দিয়েছি, এইগুলো শর্তি বন্ধক এরকম করে মানে টাকাগুলো দিয়েছি। তারপরে তো আর টাকাগুলো মানে উঠানো হয় নাই, এরকম করে এই টাকাটা গেছে। এখন এই টাকাগুলো কি পরিশোধ হয়েছে আপনার? এখন মোটামুটি টাকাগুলো পরিশোধ হয়েছে। আমার বাবা বিদেশে থাকেন, উনি পরিশোধ করছেন। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি কি প্রবাসী টিভি দেখেন? জি দেখি প্রবাসী টিভি। ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশে যারা শুনছেন এই ভাইয়ের কথা, উনি যেটা আমাদেরকে বোঝালো, উনি দুবাই গিয়েছিলেন, 6 মাস ছিলেন। যে টাকা খরচ করে গিয়েছিল, ওইখানে যে দালালের মাধ্যমে গিয়েছিল, ওনার কারণেই উনি আবার ফিরে আসতেছে। উনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আবার উনি চিন্তা ভাবনা করছে দেশের বাইরে আবার যাওয়ার জন্য। আমরা শুভকামনা করছি ওনার জন্য, উনি আবার ভালোভাবে যে কোনো দেশে যাক। তো আমরা প্রবাসী টিভির মাধ্যমে আমরা এটাই জানাতে চাচ্ছি, আপনারা যে দেশেই যান না কেন, অবশ্যই ব্যক্তি এবং এজেন্সির মাধ্যমে যাবেন, সেটা যেন অবশ্যই স্বচ্ছতা থাকে, জেনে বুঝে অর্থ প্রদান করবেন। মোহাম্মদ মজিদ ইসলাম হীরা, ইউনাইটেড আরব আমিরাত ভিসা সার্ভিস সেন্টার, গুলশান 1, ঢাকা।